ওয়েলকাম ইন মাই নিউ শর্ট ভিডিও যেখানে আমি পলিটিক্স ব্যাপারে বলবো। ঠিক আছে, অর্গানাইজেশনাল বিহেভিয়ারের থার্ড চ্যাপ্টার পলিটিক্স তার মধ্যেই আছে। আমি কমপ্লিট থার্ড চ্যাপ্টারের ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আগে শর্টে তাড়াতাড়ি করে বুঝে নাও পলিটিক্স ব্যাপারে কি কি আছে। চলো শুরু করা যাক। কারণ মনে রাজনীতি তৈরি হওয়ার ব্যক্তিগত কারণ ছাড়াও আর একটা যে কারণ থাকে তা হলো অর্গানাইজেশনাল ফ্যাক্টরস। কিছু ফ্যাক্টরস যেটা অর্গানাইজেশনাল, সেখানেও কিছু কারণ দেখা যায় যার ফলে রাজনীতি তৈরি হয়। যেমন লো ট্রাস্ট, একটা এমপ্লয়ি আরেকটা এমপ্লয়ির ওপর যদি বিশ্বাস না করে তেমন ভাবে, তাহলে সেখানে রাজনীতি দেখা যায়। ঠিক আছে, আবার কখনো কখনো ধরো তিনটে টাস্ক দিয়ে গেল, টিএল তিনটে টাস্ক দিয়ে গেল দুটো মেম্বারকে, ঠিক আছে, দুটো এমপ্লয়িকে। এবারে একজন একটা টাস্ক করলো আর একজন একটা টাস্ক করলো, তাহলে আরো একটা টাস্ক যেটা বাকি থেকে গেল ওটা কে করবে? তখন এ বলে তুই কর, ও বলে তুই কর, কেন আমি দুটো কাজ করব? মানে তিনটে টাস্ক দিয়ে গেছে, দুজনে হাফ হাফ তো করতে পারবে না, যাই কাউকে একটাই করতে হবে। তখন যেহেতু একদম স্পেসিফিক ভাবে টেল বলে যায়নি, তখন রোল কনফিউশন তৈরি হয়, সেখানে রাজনীতি দেখা যায়। ঠিক আছে, এরপরে কি হয়, আনফেয়ার ইভ্যালুয়েশন, কখনো কখনো ঠিকঠাক জাজমেন্ট করা হয় না পারফরমেন্সে, তখন সেখানে যার জাজমেন্ট ঠিকঠাক করা হলো না, যার পারফরমেন্সের জাজমেন্টটা, তার মনে একটা ক্ষোভ তৈরি হয়, সেখানে রাজনীতি জন্মায়। আরো একটা কারণ হতে পারে লিমিটেড প্রমোশন। একটা ব্যক্তি যখন প্রমোট হয় তখন আরেকটা ব্যক্তি ডিমোট হয়, এরকম একটা জায়গা থাকে, অর্থাৎ একজনের লাভ একজনের ক্ষতি, ওই সময় হতে পারে রাজনীতির জন্ম। আবার হতে পারে জিরো সাম রিওয়ার্ডস, যখন ওয়েল জিরো সাম রিওয়ার্ডস যেটা আমি আগেরটা বললাম যে একটা ব্যক্তির ক্ষতি আর একটা ব্যক্তির লস, সেই সময় রাজনীতির উদ্ভব হতে পারে। আর যখন সবাই চায় প্রমোশন পেতে কিন্তু কিছু কিছু এমপ্লয়ি প্রমোশন পায়, সবাই পায় না, তখন কিছু কিছু এমপ্লয়ি পলিটিক্স করে, সেটা হচ্ছে লিমিটেড প্রমোশন। ঠিক আছে, তো এই সমস্ত কারণে রাজনীতির জন্ম হতে পারে। আর কি হতে পারে, ডেমোক্রেটিক ম্যানেজমেন্ট। ঠিক আছে, যখন এক গ্রুপ, এক দল বলে আমি এরকম, আমরা এরকম করবো, এক দল বলে, মানে দল বিভাগ হয়ে যায়, তখন একটা মানে জেতার যদি ব্যাপার থাকে, এই দল জিতবে না ওই দল, তখন ওই সময় একটা রাজনীতির জন্ম হতে পারে। তো এইভাবে রাজনীতি ওয়ার্ক করে, এইভাবে রাজনীতির উদ্ভব হয়। এরপর আমরা দেখে নেবো নেক্সট পেজে কিছু কমন পলিটিক্স যেগুলো কিনা অর্গানাইজেশনে সচরাচর দেখা যায়। তার মধ্যে আনফেয়ার হতে পারে, কেমন যেমন হতে পারে অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়া, কিংবা অন্য কাউকে আক্রমণ করা,
কিংবা কোনো ইনফরমেশন লুকিয়ে রাখা বা কোনো ইনফরমেশন ফাঁস করে দেওয়া, কিংবা হতে পারে একটা গ্রুপ পাওয়ার, মানে একটা গ্রুপ ক্রিয়েট হলো, সেটা হচ্ছে বদমাশের গ্রুপ, তারা কাজও করে না, কিছুই করে না, অথচ বেকার হুমকি খায়, এরকম একটা ব্যাপার। তারপরে গুজব রটানো, কেউ কেউ উল্টো পাল্টা গুজব রটায় যা নিজের ফায়দার জন্য, নিজের সুবিধার জন্য, ঠিক আছে? এই সমস্ত পলিটিক্স দেখা যায়, কমন পলিটিক্স, যেগুলো কিন্তু সচরাচর দেখা যায়, তবে আনফেয়ার। আবার কিছু কিছু পলিটিক্স এমন হয় যেগুলো কিনা বৈধ, অর্থাৎ ফেয়ার, একসেপ্ট করে নেওয়া যায়, একসেপ্টেবল। যেমন হতে পারে হুইসেল ব্লোয়িং, অর্থাৎ রং প্র্যাকটিসেস, মানে কিছু ভুলভাল কাজকর্ম হচ্ছে সেগুলো বিষয়ে রিপোর্টিং করা, সেটা হতে পারে। যেমন ফাইলিং ফর্মাল কমপ্লেইন্টস, ঠিক আছে, তোমার কারোর বিষয়ে অভিযোগ, সেটা অভিযোগ দেয়, মানে ওই অর্গানাইজেশনের কোনো উচ্চপদস্থকারীর কাছে সেই অভিযোগ দায়ের করা, সেটা হতে পারে অ্যাকসেপ্টেবল। আবার হতে পারে চেইন স্কিপ করা, যেমন একটা এমপ্লয়ি, ঠিক আছে, একটা ম্যানেজারের এইচআর এর আন্ডারে থাকে, এইচআর হায়ার করে, ঠিক আছে, ম্যানেজারের আন্ডারে থাকবে লিডার, টিম লিডারের আন্ডারে আবার এমপ্লয়িরা, ঠিক আছে। এবার এমপ্লয়িরা ডাইরেক্ট টিম লিডারকে স্কিপ করে ম্যানেজারকে কমপ্লেন কিন্তু করতে পারে, চেইন ব্রেক করতে পারে, ঠিক আছে, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল। ওকে, তবে তবুও এটা পলিটিক্স। নেক্সট হতে পারে কোম্পানির বাইরে নিজের কন্ট্যাক্টস তৈরি করা, হতে পারে অ্যাকসেপ্টেবল। নেক্সট হতে পারে অন্যদের তুলনায় নিজের একটা গুড ইমেজ তৈরি করে রাখা, একটা ভালো ইমেজ, সবাই যাতে ভালো ভালো বলবে, ইচ্ছা করে তৈরি করে রাখা, ঠিক আছে, যাতে একটু রেটিং ভালো পাওয়া যায়। অনেকে এটাকে পা চাটা মাল বলে, যাই হোক, অনেকে থাকে। তো এই বিষয়গুলো থাকে, এগুলো অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। এবার যেমনটা আমি বললাম, কিছু মানুষজন অন্যদের তুলনায় নিজেকে ভালো দেখায়, এটাই ইমপ্রেশন ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি। তো ইমপ্রেশন ম্যানেজমেন্টটা কি? নিজেদের নিজেকে অন্যদের সামনে ভালো দেখানো, সেটা যে কোনো উপায়ে হতে পারে। সে হয়তো ডায়েট করে, জিম করে, একদম ভালো প্রেজেন্টেবল একটা লুকস রাখে নিজের, সব সময় ভালো পোশাক আশাক চকচকে, যাতে সবাই তাকে নোটিস করে, অ্যাট্রাকটিভ লাগার চেষ্টা করে, নিজেকে সবসময় আর কি অন্যদের থেকে আলাদা ভিউ করার, মানে অন্যদের থেকে আলাদা তুলে ধরার একটা প্রচেষ্টা করে, ঠিক আছে। এটা একটা ইমপ্রেশন ম্যানেজমেন্টের পার্ট হতে পারে, সেটা বৈধ, ঠিক আছে। আর ওয়ার্ক প্লেসে কেউ কেউ আবার ইন্টারভিউর সময় মানে অনেকে দেখবে ঠিকঠাক পারে না সেটা, কিন্তু ইন্টারভিউর সময় ভালো করে মুখস্থ করে চলে যায়, যাতে কাজটা তো পেয়ে যায়, তারপরে পরে সামলে নেবো, এরম ভাবে। তো এটা ইউজ করে, ইমপ্রেশন ম্যানেজমেন্ট ইউজ করে তারা ধরো জবটা পেয়ে গেল, কিন্তু সেটা কাজ করে, সে এই জিনিসটা, এই বিষয়টা কাজ করে, অর্থাৎ ইন্টারভিউয়ার্সরা কিন্তু সেইভাবে ইমপ্রেস হয়ে নিয়েও নেয়, কিন্তু এটা কিন্তু দীর্ঘমেয়াদী হয় না, কারণ সময়ের সাথে সাথে সত্যতা তো যাচাই হয়েই যায়, জেনেই যায় কে কতটা জানিস, তো সেই সময় ছাঁটাইয়ের ফলে অনেকেরই কাজ চলে যায়। সুতরাং ইমপ্রেশন ম্যানেজমেন্টটা অবশ্যই বৈধ হলেও খুব একটা কার্যকরী নয় দীর্ঘমেয়াদী ক্ষেত্রে। নেক্সট পেজে চলে যাবো। এবার কিছু টেকনিক্স আছে, কিছু টেকনিক্স যার মাধ্যমে কিন্তু এই ইমপ্রেশন ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে কাজ করে, অনেকে কাজ করায়। যেমন ক্রিয়েটিং সিম্পাথি। ফার্স্ট হচ্ছে ক্রিয়েটিং সিম্পাথি। কেউ কেউ বলে থাকে যে ছোটবেলায় আমার মা মারা গেছিল, তারপর থেকে আমার জীবন কঠিন, এই জিনিসটা তারা কেউ কেউ হাইলাইট করে, অবশ্যই দুঃখজনক হলেও কিন্তু তারা ইমপ্রেশন ম্যানেজমেন্ট এখানে কাজ করায়। তারপরে কনফার্মিটি, স্যার আপনি যা ডিসাইড করেছেন আমি তার সাথে একমত, এরকম একটা ব্যাপার, যা বলবেন তাই, যা বলবেন তাই, এরকম একটা, ঠিক আছে। এক্সকিউজেস, স্যার এইবারে তো বিজ্ঞাপন দেরিতে দেওয়া হয়েছিল, ওই জন্য আমাদের সেলস অনেক কম হয়েছে, মানে কোনো একটা অজুহাত দিয়ে দিল, ঠিক আছে। অ্যাপোলোজাইজ, ঠিক আছে, এরকম আর হবে না, সরি এরকম আর হবে না, এরকম একটা কেউ কেউ চালাতে থাকে ইমপ্রেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ক্লেমিং, কেউ কেউ আবার বলে যে সেলস ম্যানেজার হিসেবে আমি যবে থেকে জয়েন করেছি তবে থেকে আমার, মানে এক্সাম্পল দিচ্ছি এগুলো, ঠিক আছে। এই সমস্ত টেকনিক্স ইউজ করে ইমপ্রেশন ম্যানেজমেন্টটা করা হয় আর কি। যেমন এই এক্লেমিং, যে কেউ কেউ বলে আমি যবে থেকে জয়েন করেছি তবে থেকে আমার চাঁদ চাঁদ লেগে গেছে একদম সেলস এর দিকে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, নালে তো হচ্ছিলই না বিক্রি জিনিসপত্র, এরকম। ফ্ল্যাটারি, কেউ কেউ বলে স্যার আপনি যেভাবে প্রবলেম সলভ করেছেন আপনার জায়গায় অন্য কেউ থাকলে পারতোই না। তারপরে আবার ফেভার, এইভাবে যে আহ কোনো একটা অজুহাতে একটা ফেভার করে দেয়, এটা খাবেন, মানে কেউ কেউ খাবার নিয়ে এসে বলে এটা খান না, এটা এনেছি আজকে,
মানে ভালো ভালো খাবার। আবার কেউ কেউ এখানে যে এক্সাম্পলটা দিয়েছে যে আইপিএল ম্যাচে 2টো টিকিট আছে, আপনি একটা নিন, তো ফেভার করে দেয় কোনো একটা, এমন ভাব করবে যেন খুব ভালো, মানে অবশ্যই ভালো হতেই পারে। তো এই টেকনিক গুলো ইউজ করে ইমপ্রেশন ম্যানেজমেন্ট করা হয়, ঠিক আছে, ওয়ার্ক প্লেসে। ঠিক আছে, নেক্সট। ভিডিও বানাতে অনেক সময় অনেক এফোর্টস লেগেছে, তাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার পড়ানোটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে ঠিকঠাক তো অন্তত একটু পড়িয়ে নিচ্ছে, বুঝতে পারছি, তাহলে প্লিজ একটা লাইক করে যেও, একটা কমেন্ট করে যেও যে তোমরা সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারছো। আর যেগুলো বুঝতে পারছো না সেগুলোও কমেন্টে জানাতে পারো, আমি যাতে পরের ভিডিওতে কভার করতে পারি। আর অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন বাজিয়ে রেখো, যাতে নতুন ভিডিও আসলে পেয়ে যাও। আমি ভিডিও শুরুতে এই কথাগুলো বলি না, যাতে তোমাদের সময়টা বাঁচে, আগে কেমন ভিডিও বানাচ্ছি সেটা দেখে নাও, তারপরে অ্যাকশন নিতে পারো, তাই জন্য। সুতরাং যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে যাও। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওতে একটা কমেন্ট করলে আমি আরো একটু উৎসাহিত হব আরো ভিডিও বানাতে, তাই একটা কমেন্ট করে যেও। ধন্যবাদ।